আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সার্বিয়ার পারমিট অনলাইন অ্যাপ্রুভ, সার্বিয়ার ভিসা, সার্বিয়ার ম্যান পাওয়ার, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে অনেক ভাই ব্রাদার আমার বিভিন্ন ভিডিও নিচে অনেক কমেন্টস করেছেন। সেগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি সার্বিয়া প্রত্যাশী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, এখন কি ই ভিসা নাকি স্টিকার ভিসা দিচ্ছে এম্বাসি থেকে? স্টিকার ভিসা দিচ্ছে ভাই, এখন পর্যন্ত ই ভিসা দেয়নি। ই ভিসা কবে থেকে দিবে এ বিষয়ে আপডেট কোনো তথ্য বর্তমানে আমার হাতে নেই। তবে এম্বাসি থেকে কোনো আপডেট ঘোষণা আসলে পরবর্তীতে আপনারা জানতে পারবেন ই ভিসা কবে থেকে দিবে এই বিষয়টি। ভাই, পারমিট ছাড়া ভিসা লাগে বা হয় নাকি? না ভাই, আগে পারমিট পরে ভিসা। ভিসা রিজেক্ট হচ্ছে কি? জি ভাই, ভিসা রিজেক্ট হচ্ছে। ভিসা রিজেক্ট হওয়ার কিছু ইম্পর্ট্যান্ট কারণ রয়েছে। সেই গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। এটি এম্বাসিতে কেমন ভিসা ডেলিভারি দিচ্ছে বাংলাদেশিদের জন্য? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই ভাই। ভিসা ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আসলে বেশি পরিমাণ ভিসা দিচ্ছে এটি বলা যাবে না। তবে এম্বাসি কর্মদিবসে প্রত্যেক দিনই ভিসা ডেলিভারি দিচ্ছে, ভিসা স্ট্যাম্পিং করছে, এজেন্টরাও ভিসা পাচ্ছে, আপনারাও ভিসা হাতে পাচ্ছেন এটি। তবে খুব বেশি পরিমাণ ভিসা দিচ্ছে সেটি বলা যাবে না এটি। বর্তমানে ইন্ডিয়া থেকে ভিসা দিচ্ছে না বলে শুনছি। না ভাই, এটি গুজব। ইন্ডিয়া এম্বাসি থেকে বর্তমানে ভিসা ডেলিভারি দিচ্ছে এবং তাদের সকল কার্যক্রমই বর্তমানে চালু আছে এবং সকল কার্যক্রমই গতি পাচ্ছে আস্তে আস্তে আল্লাহর রহমতে। অর্থাৎ যাদের অনলাইন অ্যাপ্রুভ হয়নি তারা অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে, যারা ভিসা পাননি তারা ভিসা পাচ্ছে, ভিসা ডেলিভারি দিচ্ছে, এটি অনলাইন করা যাচ্ছে, এই বিষয়গুলো আর কি। পারমিট পাওয়ার পরের ধাপ কি? পারমিট পাওয়ার পরের ধাপ হচ্ছে অনলাইন করা। পারমিট আসতে বর্তমানে কেমন সময় লাগে? পারমিট আসতে বর্তমানে 1.5 থেকে 2 মাস সময় লাগে। তবে যে সকল এজেন্ট সার্বিয়াতে তাদের চ্যানেল ভালো রয়েছে তারা একটু দ্রুত সময়ে পারমিট ইস্যু করাতে সক্ষম হয়। তবে একটা সময়ে যে 15 দিন বা 1 মাসের ভিতর যে পারমিটটি ইস্যু করাতে সক্ষম ছিল, বর্তমান সময়ে একটু বেশি সময় লাগছে এটি। অ্যাপ্রুভ বলতে কি বোঝায় ভাইয়া? অ্যাপ্রুভ বলতে কি বোঝায় এটি যদি আমি একটু শর্টকাট বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার এজেন্ট আপনাকে যে পারমিটটি দিয়েছে সেই পারমিটটি অনলাইন করার পর এম্বাসি খতিয়ে দেখে আপনার পারমিটটি সঠিক কিনা, আপনার সকল ডকুমেন্টস সঠিক কিনা এবং আপনার পারমিটের যে কোম্পানি থেকে পারমিট বের করা হচ্ছে সেই কোম্পানিতে লোকবল লাগবে কিনা, সমস্ত ডিটেলস তারা ট্যাক্স পে করে কিনা, এই ধরনের সমস্ত ডিটেলস যাচাই বাছাই করে যখন সব দিকের সঠিক তথ্য মিলে যায় তখন আপনার পারমিটটি অনলাইন অ্যাপ্রুভ হয়ে যায় এবং অনলাইন অ্যাপ্রুভ হলে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটি ভাইয়া, অ্যাপ্রুভ হলে কি ভিসা পাবো 100%, কথাটি কতটুকু সঠিক? জি ভাই, অ্যাপ্রুভ হলে ইনশাল্লাহ ভিসা পাবেন, কথাটি সঠিক। অ্যাপ্রুভ হওয়ার কতদিনের মধ্যে ভিসা পায় ভাই? অ্যাপ্রুভ হওয়ার 15 কর্মদিবসের ভিতরে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিসাটি পেয়ে যাবেন এটি। তবে অনেক সময় একটু বেশি সময় লাগে, সেটি আসলে এম্বাসির কারণ এটি। পাসপোর্টের সাথে পারমিটের তথ্য মিল না থাকলে সমস্যা হবে পরবর্তীতে ভাই? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই ভাই। এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই সচেতন নই। একটি বিষয় সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে আমাদের পাসপোর্টে যে আমাদের ডাটা রয়েছে, আমাদের নাম, আমাদের জন্ম তারিখ সহ যে ডিটেলস ডাটা রয়েছে সেই ডিটেলস ডাটার সাথে আমাদের পারমিটের অবশ্যই সব কিছু অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে। এবং পরবর্তীতে যদি আপনার হাতে পারমিট আসে আপনি যদি এটি চেক না করেন তাহলে সেটি একটি বোকামি। আপনারা অবশ্যই পারমিটের সাথে আপনাদের পাসপোর্টের চেক করে নেবেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনার এজেন্টকে জানাবেন, আপনার এজেন্ট এটি আবার পুনরায় সংশোধন করে নিয়ে আসবে এটি। এবং ভিসা পাওয়ার পরেও আপনারা ভিসাটি মিলাবেন, আপনার পারমিটের সাথে ভিসার সাথে পাসপোর্টের সাথে সম্পূর্ণ মিল আছে কিনা, আপনার নাম বা আপনার জন্ম তারিখ বা আদার্স যে ডাটাগুলো সেগুলো সবসময় মিলিয়ে দেখবেন। এটি যদি কোনো ধরনের মিল না থাকে সেটি আপনার এজেন্টকে অবহিত করবেন। খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এজেন্ট সেটিকে সংশোধন করে নেবে। কিন্তু সেটি যদি ভুল থেকে যায় পরবর্তীতে কিন্তু আপনাকে বড় ধরনের একটি বিপদের সম্মুখীন হতে হবে এটি। পারমিট পেলেই খুশি হওয়ার কিছু নাই, ভিসা পেলেই খুশি হওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই মিলিয়ে দেখে যদি সব কিছু মিলে যায় তাহলে অবশ্যই খুশি থাকবেন, এই বিষয়টিতে সতর্ক থাকবেন এটি। আমার এজেন্সি বলতেছে ভিসা হচ্ছে না, হলে ভিসা পাবেন, এখন আমি কি করব? আপনার এজেন্সিকে ভালোভাবে তথ্য নিতে বলেন যে দিল্লি এম্বাসি থেকে বর্তমানে ভিসা দিচ্ছে, প্রতিনিয়তই ভিসা ডেলিভারি হচ্ছে। এটি কেন আপনার এজেন্সি এই কথা বলছে সে বিষয়ে আমি বোধগম্য নই। আপনার এজেন্সিকে ভালোভাবে তথ্য নিতে বলেন
এটি। কারণ দিল্লি এম্বাসি থেকে ভিসা ডেলিভারি না দিলে অন্য এজেন্টরা বাংলাদেশে কীভাবে ভিসা পাচ্ছে, তারপর অন্য ভাই ব্রাদাররা কীভাবে তাদের ভিসাগুলো হাতে পাচ্ছে, কীভাবে ইউটিউবে ভিসার ভিডিও দিচ্ছে, এটি আপনার এজেন্ট কীভাবে বললো সেটি আমার বোধগম্য নয়। আপনি এজেন্টকে ভালোভাবে বলেন তথ্য নিতে। এটি ভিসা পেলে এজেন্ট বলছে বাকি টাকা সব দিয়ে দিতে হবে, এ বিষয়ে একটু বলেন ভাই। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে প্রশ্ন করেছেন ভাই। আমরা সাধারণত যখন কোনো দেশে যাওয়ার জন্য অর্থাৎ সার্বিয়া যাওয়ার জন্য আমরা কোনো এজেন্ট ধরি, তখন এজেন্টকে 50,000 1 লক্ষ টাকা দিয়ে আমরা ফাইল জমা দিই। পরবর্তীতে কথা থাকে যে পারমিট আসলে কিছু টাকা দিতে হবে, বা অনেকে বলে যে ভিসা আসলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এটি তো ভিসা আসছে, আপনাকে ফোন দিয়ে বললো যে আপনার ভিসাটি আমার এজেন্ট বর্তমানে দিল্লিতে পেয়ে গেছে, এখন আপনি দ্রুত টাকা নিয়ে অফিসে যোগাযোগ করুন। এটি আপনারা এই টাকাটি খুব দ্রুত সময় পরিশোধ করবেন না। আপনারা একটি বিষয় সতর্ক থাকবেন যে আগে আপনার ভিসাটি হাতে আসবে, ভিসাটি হাতে আসার পরে আপনি অবশ্যই ভিসাটি চেক করবেন, অর্থাৎ আপনার বিষয়টি সঠিক কিনা সে বিষয়ে আপনি আগে জানবেন। এবং আপনি যদি সম্ভব হয় আপনার ভিসাটি দিয়ে ম্যান পাওয়ার করাবে, ম্যান পাওয়ার যদি হয় 100% আপনি ভিসাটি সঠিক হবে, 100% আপনি সার্বিয়া গমন করতে পারবেন। তখন আপনি যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন তাহলে আপনার টিকিট কেটে আপনাকে সার্বিয়া প্রেরণ করে দেবে এটি। আর আপনি যদি ভিসাটি ভালোভাবে কনফার্ম না হয় সঠিক কিনা আপনি টাকা পরিশোধ করে দেন, পরবর্তীতে একটি ঝামেলা বেজে যেতে পারে। এই বিষয়টিতে অবশ্যই সতর্ক থাকবেন। আপনার ভিসা যদি সঠিক হয় আপনি 100% সার্বিয়া যেতে পারবেন, এবং ভিসা যদি সঠিক হয় আপনার ম্যান পাওয়ারও হবে এবং আপনার টিকিটও হবে, আপনি সার্বিয়া যেতে পারবেন। তাই অবশ্যই তখনই আপনি আপনার সম্পূর্ণ টাকাটি পরিশোধ করবেন। এই বিষয়টিতে একটু সতর্ক থাকবেন। অনেকেই দেখা গেছে ভিসা পেয়েছি এই খুশিতেই টাকা নিয়ে দৌড় দেয়, কিন্তু পরবর্তীতে একটা ঝামেলার সৃষ্টি হয়। এই বিষয়টি সতর্ক থাকবেন, যেহেতু এখন কাউকে বিশ্বাস করা অনেক কঠিন এই যুগে, তাই এই বিষয়গুলো সতর্ক থাকবেন। এটি পিপিজেড কোড কি অনলাইন হওয়ার আগে লাগে নাকি অনলাইন হওয়ার পরে লাগে? এটি পারমিট পাওয়ার পরে লাগে ভাই। ভিসার রেশিও নাকি বাজে? না ভাই, ভিসার রেশিও বাজে না, ভিসার রেশিও ভালো। এখন যাদের সব কিছু সঠিক আছে তারা ভিসা পাচ্ছে, আর যাদের কোথাও প্রবলেম আছে কোম্পানিগত কারণ বা বিভিন্ন কারণ তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে এটি। তো আমি গত মাসে পারমিট পেয়েছি, আমি কি ভিসা পাবো? আপনি গত মাসে পারমিট পেয়েছেন, আপনি ভিসা পাবেন কিনা এই বিষয়ে এখন বলতে পারছি না, তবে সম্ভাবনা আছে ভিসা পাওয়ার। যদি ভিসা চালু হয়ে যায় ইতিমধ্যে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন, আর যদি স্টিকার ভিসা চলমান থাকে তাহলে আপনি স্টিকার ভিসা পাবেন এটি। তো 2023 সালের পারমিট কি বাতিল হয়ে গেছে ভাই? না ভাই, 2023 সালের কোনো পারমিট বাতিল হয়নি। ভিসা পেতে এম্বাসি ফেস করা লাগে? ভিসা পেতে এম্বাসি ফেস করা লাগে না ভাই। ম্যান পাওয়ার হচ্ছে কি ভাই এখন? জি ভাই, ম্যান পাওয়ার হচ্ছে আল্লাহর রহমতে। ম্যান পাওয়ারের একটি জটিলতা ছিল বিভিন্ন কারণে, এখন বর্তমানে সেই জটিলতা নিরসন হয়ে বর্তমান সময়ে ম্যান পাওয়ার হচ্ছে। যারা ভিসা পাচ্ছে তাদের ভিসার কপি এবং যেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার এজেন্ট আপনার ম্যান পাওয়ারের জন্য আবেদন করছে, এবং ম্যান পাওয়ার হচ্ছে এটি। তো আমি আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার সার্বিয়ার প্রিয় ভাইয়েরা যারা সার্বিয়া গমন করতে চাচ্ছেন তারা আপনারা প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার কিসমতে যদি থাকে অবশ্যই আপনি সার্বিয়া গমন করতে পারবেন। এটি আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওতে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।